1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, মানে গত 10 দিন আপনারা আমার ইলেকশন ক্যাম্পেইনের জন্য টাকা পাঠিয়েছেন। যারা আমাদের যে ইসলামী ব্যাংক বাংলা মোটর ব্রাঞ্চ ডেডিকেটেড একটা অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন 2,56,708 টাকা। আবার বলছি, ব্যাংক অ্যাকাউন্টে 2,56,708 টাকা। বিকাশে পাঠিয়েছেন গত 10 দিনে 2,50,456 টাকা। বিকাশে 2,50,456 টাকা। নগদে পাঠিয়েছেন গত 10 দিনে 47,801 টাকা। রকেটে পাঠিয়েছেন গত 10 দিনে 8,565 টাকা। এর মানে গত 10 দিনে আপনারা আমাকে পাঠিয়েছেন বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে 5,63,530 টাকা। এর সাথে আপনারা জানেন, আমি যখন প্রতিদিন ক্যাম্পেইনে বের হই, আমাদের বিভিন্ন একদম জুনিয়র ভাই বন্ধু থেকে শুরু করে আমাদের মা, খালা, আমাদের আঙ্কেল আন্টিরা আমাকে 20 টাকা থেকে শুরু করে 500, 1000 টাকা হাতের মুঠোয় দিয়ে দেন। আমরা গত 10 দিনে সেরকম যেটা পেয়েছি, এটা 61,350 টাকা। গত 10 দিনে আমি যখন রাস্তায় হাঁটি, এবং আমি রাস্তায় হাঁটি না, এটা একটা বলে রাখি, গতকালকে আমাদের একটা টিম একটা ওয়ার্ডে কাজ করছিল। এক আন্টি আমার লিফলেট দেখে আবার ফিরে এসে 200 টাকার একটা নোট আমাদের মিসবার কাছে দিয়ে বলেছে, এটা হাদির কাছে পৌঁছাবা। আমার খুব ইচ্ছে ছিল ওরে আমি 1000 টাকা দিব, আমার কাছে এখন টাকা নাই, এই টাকা 200 ওর কাছে পৌঁছাবা। আন্টি, আপনি যদি আমার এই আজকে কথা শুনে থাকেন, আপনাকে আমার অনেক সালাম। আমি এই টাকাটা যত্ন করে বাসায় রেখে দিয়েছি। আমরা গোপীবাগে করবার দিন ছাত্র দলের এক ভাই 500 টাকা আমাদের টিমের কাছে দিয়েছেন যে প্লিজ এটা হাদিবের কাছে পৌঁছবেন। ভাই, আপনি আমাদের সালাম জানবেন। মানে আমি নিজে থাকি না, আমাদের টিম যখন লিফলেট দেয় তাদের কাছেও 500, 150 এই টাকাটা মানুষ দেয়। তো এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সুতরাং গত 10 দিনে ক্যাশ পেয়েছি। এবং আজকে আপনারা দেখেছেন, যখন দুদকের সামনে আমরা ক্যাম্পেইন করছিলাম, 50, 100, 200 টাকা তো অনেকে হাতের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। মানে এমন ভাবে হ্যান্ডশেক করে হাতের মধ্যে যখন চলে যায়, তখন আমি না নিলে খুব কষ্ট পায়। এক ভাই 50,000 টাকা, মানে আমি বুঝিও নাই, আমার পকেটের মধ্যে রেখে উনি চলে গেছেন। একটু পরে আমি একটু মানে উঠাইয়া দেখার জন্য যে পকেট থেকে মিস হয়ে যায় কিনা ওদের হাতে দিব, তখন দেখলাম যে 50,000 টাকার একটা বান্ডেল, এবং এইটা সহ 61,350 টাকা এসেছে। এর মানে গত 10 দিনে আমার কাছে নগদ এবং বিভিন্ন অ্যাকাউন্ট সহ 6,24,880 টাকা এসেছে। সম্ভবত তারেক রহমান সাহেব বলেছেন যে আপনারা প্রতীক দেখে ভোট দিবেন। আপনাদেরকে বিনীত অনুরোধ করি, আপনারা শুধু প্রতীক দেখে নয়, আপনারা প্রধানত প্রার্থী দেখে ভোট দিবেন। প্রতীক নয়, প্রার্থী দেখে ভোট দিবেন। আপনার এলাকায় কারা নির্বাচন করছেন,